তো বন্ধুরা মর্নিং, এখন আমরা আজকের ডে 4 তো রানি ডে 4 লাভা মনেস্ট্রি হয়ে যাব। তো বন্ধুরা আমরা এখন লাভা মনেস্ট্রিতে ঢুকে গেছি। আর আমাদের রুম ছিল ওই রুমটা, যে রুমে ব্যালকনিতে অনেকগুলো কম্বল ঝুলছে, এখান থেকে আরও ভিউ সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা এখন তিনজনে, রনি, অর্ঘ্য চুপচাপ কেন ভগবান জানে, আমরা এখন আজকে ডে 4 স্টার্টিং হলো। আমরা লাভা ছেড়ে দিয়েছি, মানে লাভার চেক আউট করে নিয়েছি। তো এইবার লাভা থেকে আমরা ঋষভে যাব। ঋষভে গিয়ে কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের সঙ্গে থাকো, পেয়ে যাবে সব কিছুই। তো এখন আমরা লাভা মনেস্ট্রি যাব, লাভা মনেস্ট্রি দেখবো, ঘুরবো, দেন ঋষভের দিকে যাব। উপরে উঠে এখানে একটু সাইডে জায়গা আছে, উফ সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, ছবি তুলে এখন আবার মনেস্ট্রির দিকে উঠছি। মনেস্ট্রি অনেকটাই বড় আর খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো দারুণ লাগছে। এটা লাভা মনেস্ট্রির ব্যাকইয়ার্ডের ভিউ, দারুণ লাগছে। ওই হলো আমাদের এখানকার লাভার ওয়াটার রিজার্ভার, আর ওইটা হলো লাভা হাই স্কুল, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। আর এই রুট দিয়ে আমরা এসেছিলাম ওদিক থেকে। আর আমাদের হোটেল সামনে, এখান থেকে গিয়ে 3 মাথা আছে, ওখানে হলো আমাদের হোটেল। বন্ধুরা এটা হলো মনেস্ট্রির, এখান দিয়ে উঠতে হবে। ওটা ব্যাকইয়ার্ড ছিল, যেদিকে চলে গেছিলাম, জাস্ট দেখার জন্য গেছিলাম। এবার এখান থেকে উঠছি। এটাই হলো আমাদের লাভা মনেস্ট্রি, সুন্দর লাগছে। তো এটা হলো আমাদের মনেস্ট্রি, আর মনেস্ট্রির ভেতরে ঢুকবো, দেখবো। আর এখানে সাইলেন্স মেনটেন করতে হবে, তাই জন্য আমিও আস্তে আস্তে কথা বলছি। তো আমরা এখানে, এটা মনেস্ট্রির উল্টো দিকে এখানে ঢুকেছি। এখানেও এটাও মনেস্ট্রি বোধহয়। এখানে বড় বুদ্ধ ঠাকুর আছে। তো বন্ধুরা মনেস্ট্রি দেখলাম, এখানে এই এপারটাও মনেস্ট্রি, ওপারটাও মনেস্ট্রি, বাট এর ভেতরে অনেক বড় বৌদ্ধ ঠাকুর আছে তোমরা দেখলে। আর তোমরা চেষ্টা করবে এখানে যাতে একদম সাইলেন্স মেনটেন করার, কাউকে বিরক্ত না করার। আর বিশেষ করে যারা মঙ্ক সাধু আছে, যদি ছবি তুলতে চাও তো তাদেরকে পারমিশন নিয়ে তার কাছ থেকে তারপরে ছবি তুলবে। তো এবার যাওয়া যাক ঋষভের দিকে। সকালে হালকা হালকা ঠান্ডা আছে, এই ঠান্ডা হাওয়া আমরা উপভোগ করতে করতে যাচ্ছি ঋষভের দিকে, যেখানে আরও বেশি ঠান্ডা, যেখানে আরও বেশি ফাটবে আমাদের। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও, আর প্লিজ সাবস্ক্রাইব করো ম্যান, সাবস্ক্রাইব করো, সরি ম্যান অ্যান্ড ওম্যান বোথ, সাবস্ক্রাইব করো। আবার সেই রাস্তায় উঠছি যেই রাস্তায় কালকে গেছিলাম। তো বন্ধুরা আমাদের এই ফাটা চৌচির জীবন নিয়ে এগিয়ে চলেছি ঋষভের উদ্দেশ্যে, খেলা হবে। কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্টে করো, লাইক করো, বিন্দাস শুধু লাইক ঠুকতে থাকো, পারলে হাতুড়ি দিয়ে ঠোক, কিন্তু ঠোক। তো বন্ধুরা আগের দিন এই রাস্তা দিয়ে নেমে গেছিলাম, আজকের এই রাস্তা না নিয়ে সোজা চলে যাব এই সেই খাদ ডেঞ্জারেস, যেটা তোমরা কালকে দেখেছিলে। কোথায় গেছিলাম? লোলেগাঁওয়ের দিকে। আর ডাবলিং ভিউ পয়েন্ট আর ক্যানোপি ওয়াক কালকে যেটা গেছিলাম, কিন্তু আজ যাচ্ছি ডে 4 সব। আচ্ছা এখানে বালি আছে, টার্নিং শার্প নেওয়া যাবে, এমনিতেই স্কুটিতে টার্নিং আর শার্পই নেওয়া। ও বাটার স্মুথ, ওয়াও, ও ও ও ও ও ও ও সুন্দর, এখানে রোদ নেই, তাই জন্য ঠান্ডায় বেশি ফাটছে। ওকে এখানে ইউটার্ন আছে সব। তো সব এখান থেকে ইউটার্ন না নিয়ে এখান দিক থেকে সোজা উঠে যাব। হ্যাঁ দোনো है।
এ অনি हाँ हम लोग ऋषभ जा रहे हैं, हमारे होटल है। लाइए सर एंट्री। अच्छा तो अभी तो हम लोग मान लीजिए ऋषभ में होटल में रह के आएंगे जाएंगे तब। ठीक है, नहीं लगेगा। अच्छा एक बार लगेगा। एक बार लगेगा ना, हम 2 दिन है, आज है कल है, परसों निकल जाएंगे। टिकट रख के पास में है। कितने रुपए करके? कितने रुपए? पास में 20 টাকা। 20 रुपया। গাড়িটাকে ওখানে রেখে আয়, 60 টাকা টিকিট লাগবে। আমি বলে রেখেছি বারবার যাওয়া আসা করবো, বললো কোনো অসুবিধা নেই, ওই একদিন যাও যাবে চলে যাবে, চলে যাবে। 20 টাকা করে, 60 টাকা। তো বন্ধুরা দেখলে ঋষভে এন্ট্রান্সের মুখে টিকিট লাগলো 20 টাকা করে। তো বন্ধুরা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ঋষভ যাওয়ার রোড খারাপ, হয়তো জানি না, আমি তো গেস করছিলাম, বাদ বাকি দেখা যাক। রোডটা খারাপ না হলেই ভালো হয়। ও বাবা, এ তো সত্যিই খারাপ রোড। বন্ধুরা ঋষভের রাস্তা খুবই খারাপ, বাপরে বাপ। ইঞ্জিন বিশাল স্ট্রাগল করছে, বিশাল বিশাল। নামতে গেলেও ব্রেক কম স্ট্রাগল করবে না আমার মনে হয়। ভাই ঋষভটাই হলো অ্যাকচুয়াল টাফেস্ট রাস্তা। তো বন্ধুরা রনির বাইক পিছিয়ে স্ট্রাগল করছে, অ্যাপাচি 160 V2। আমি যে স্কুটি নিয়েছি, আমার ক্লাচের কোনো ব্যাপার নেই, আমার গাড়ি ইজি উঠে যাচ্ছে, কিন্তু উঠে গেলেও কী হবে, গাড়িটা এই সাডেনলি এরকম ব্রেক মারবেন, এক্ষুনি গুঁজে যেত। সব কটা সালা কেলানে, বাপ রে বাপ, বাপ রে বাপ, শিট ম্যান। বাবা ঋষভ নামতে হবে না উপরের দিকে না নিচের দিকে, ভগবান জানে, বুঝতে পারছি না। একবার উপরের দিকে যাচ্ছি, একবার নিচের দিকে নামছি, বাপরে বাপ, বাপরে বাপ। বাবা 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 বাবা, এই যাত্রায় মেচে বাড়ি ফিরি। বাইক নিয়ে যদি আসি তো নিজের কেনা বাইক নিয়ে আসবো, কিন্তু বাইক নিয়ে আসা বাবা বিশাল রিস্ক, কিছু গল্প হলেই খাতে। দিস ইজ কল্ড ঋষভ। ভাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখ। ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশন। ও এখানে কোনো গান করতেও এখন ফাটছে, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। ও ভাই লোকেশন ঋষভই তো আছে। ভাই সাব, না ডান দিক বাঁ দিক দেখা যাবে না এখন, বিশাল রিস্ক, বিশাল রিস্ক। ভাই বাবা ঠিকই বলছিল, বাইক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ভারী পাহাড়ে, বেঁচে ফিরতে পারলেই হয় শুধু, শালা। হ্যাঁ কিন্তু দারুণ মজাও হচ্ছে। ছোটো জায়গা বলে আমার বেশি ভয়, কারণ ছোটো জায়গা তাড়াতাড়ি স্পিড খায়। তো ডান দিকে ফুটবল গ্রাউন্ড এটাই। ও কি ভিউ ভাই, কি ভিউ। তো এই হলো ছোট ফুটবল গ্রাউন্ড, আর এটাই হলো আমাদের হোমস্টে। দারুণ হোমস্টে নিয়েছি ভাই, নিচে হয়তো বাল ছেড়ে গেছে, এতটা জায়গা আছে বাড়া। এ অর্ককে নে, কই গেল ভাই, আস্তে আস্তে স্লিপ খেয়ে যাবে। আমাদের মনে হয় ওইটা ভাই, ওইটা, হ্যাঁ এইটা হলো আমাদের হোমস্টে। বাহ নাইস। তো বন্ধুরা
এত কষ্টের পরে এই ভিউ আর আমাদের হোমস্টে। ও हाँ छत में जा सकते हैं ना छत में थैंक यू হ্যাঁ পুরো কাঞ্চনজঙ্ঘা ভাই ভিউ দেখেছিস হোমস্টে হোমস্টে সিলেক্ট করা একদম পারফেক্ট হয়েছে দেখ সামনে কত ফাঁকা ছাদে ওঠা যাবে ভাই ছাদে ওঠা যাবে আর এটা হলো ব্ল্যাক টিউলিপ মারাত্মক ছাদ আছে ছাদ থেকে ওঠা যাবে ওপরে কাঞ্চনজঙ্ঘার ভিউ সব দেখাচ্ছি ছাদে উঠবে এবার রুম রেডি হচ্ছে রুমে কেউ ছিল হয়তো মেবি আমাদের বাইক লাগে সব এখানে তো এখন সিঁড়ি দিয়ে ছাদে উঠবো ছাদের ভিউটা এনজয় করো ও ভাই ও ও কি সুন্দর ডগি ছাদ বাহ কি সুন্দর ফুল গাছও আছে ইয়েস ইয়েস ভাই বিশাল খেলেছি ভাই বিশাল খেলেছি ট্রিপের মধ্যে বিশাল খুশি বন্ধুরা জাস্ট ভিউ দেখো ভাই সারাদিন ছবি তুলবো সারাদিন ছবি তুলবো তো বন্ধুরা ছাদের ভিউ দেখলে এবার রুম রনি রুমে ঢুকিস না দাঁড়া তো বন্ধুরা ছাদের ভিউ দেখলে এইবার রুম এটা সেকেন্ড ফ্লোর তো এবার সিঁড়ি থেকে নামছি নেমে এইটা হলো আমাদের রুম আর এটা হলো আমাদের রুম সিঙ্গেল বেড ডবল বেড হ্যাঁ আমি আরও নিয়ে থাকবো অবভিয়াসলি ভিউ পরে দেখাচ্ছি ক্যামেরা ওয়াশরুম এটা আমাদের এই ওয়াশরুম আর এদিকে লেফট হ্যান্ড সাইডের ভিউ এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর এদিক থেকে মারাত্মক ভিউ দেখো কিন্তু কেউ আত্মহত্যা করার কথা ভেবো না এই হলো মারাত্মক ভিউ ফুল পয়সা বসুল বন্ধুরা কি বলবো রুমে ঢুকলাম ফ্রেশ ট্রেশ হলাম লাঞ্চ এখানেই বলে দিয়েছি লাঞ্চ এখান থেকেই করবো কিন্তু দাম বেশি 130 টাকা করে ভেজ থালি 3টে এবার একটু টুকটাক এদিক ওদিক ঘুরতে বেরোচ্ছি চলো সঙ্গে থাকো পুরো একদম ফান হবে ফান ও সামনে কি সুন্দর মাঠ খেলার জায়গা আছে তোমরা মাঠ হয়ে একটু ঘুরু করে নি আমার মনে হচ্ছে আমরা একটু লাফার দিকে যাচ্ছি কিন্তু তা নয় তো বন্ধুরা এখন কোথায় যাচ্ছি এটাই তোমরা ভাবছো তো এখন একটা সুন্দর লোকেশনে যাচ্ছি যেটা লাভা থেকে ঋষভের দিকে আসার সময় দেখেছিলাম চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে ডে 4 ঋষভে ঢুকলাম ঋষভে ঢুকে টুকটাক গেলাম এদিকে ওদিকে দেখলেই তো রিটার্ন আসলাম লাঞ্চ করলাম এখান থেকে লাঞ্চ নিয়েছি লাঞ্চ 130 টাকা ঋষভের একটা প্রবলেম আমি যেটা বুঝলাম এখানে যদি তোমরা ভাবো যে লাভার মতন বাইরে গিয়ে রাতে খেয়ে চলে আসবে না রাস্তার অবস্থা খুব খারাপ তোমরা দেখলে এখান থেকে বা রিটার্ন গিয়ে লাভাতে গিয়ে খেয়ে ঢোকা যদি কেউ বাজেট বাঁচাতে দাও তো পসিবল নয় তো এখানে দুপুরে লাঞ্চ করলাম ভেজ থালি 130 টাকা সিরিয়াসলি 130 টাকা তো বেশি নিয়েছে তো আজকে কোথাও যাওয়া হলো না টুকটাক এদিক ওদিক গেলাম কালকেরে লাস্ট ডে 4 সরি না ডে 5 হ্যাঁ ডে 5 কালকে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে কালকে টাটা